তুমি কি জীবনে এই সিচুয়েশনগুলোতে গিল্টি ফিল করো? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। নাম্বার 1, আমরা অনেক সময় মানুষকে সহজভাবে না বলতে পারি না। তাদেরকে না বলেও আমাদের বিবেক আমাদেরকে বারবার দগ্ধ করতে থাকে, আমাদের খারাপ লাগে। আর এই জন্য কোথাও কোথাও না চাইতেও আমাদের যেতে হয়, কোথাও না চাইতেও আমাদের যেতে রাজি হতে হয়। তাই এই সিচুয়েশনগুলোতে না বলতে শেখো। জীবনটা তোমার, ডিসিশন তোমার নিজের। যেখানে তোমার পছন্দ নয় সেখানে তুমি যাবে না, যে কাজ করতে তোমার ইচ্ছে করে না সেই কাজ তুমি করবে না। এখানে না বলার আগে গিল্টি ফিল করার কিছুই নেই। নাম্বার 2, আমাদের সমাজ আমাদের অনেক সময় বোঝায় কাঁদলে মানুষ দুর্বল হয়ে যায়, ছেলেরা কাঁদে না। কিন্তু এটা একদম ভুল কথা। কারণ হাসির মতো কান্নাও তো একটা ইমোশন। কান্না চেপে রাখলে পরবর্তীতে অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো লেভেলে চলে যায়। তাই যখন তোমার কষ্ট হচ্ছে, এই কষ্টটাকে চেপে না রেখে একা ঘরে হোক অথবা যে মানুষ তোমাকে বোঝে তার সামনে গিয়ে হোক, নিজের পুরো ইমোশনটাকে বার করো, নিজের কান্নাটাকে বার করো। কারণ কাঁদলে আমাদের মন আর মস্তিষ্ক দুটোই হালকা হয়ে যায়। নাম্বার 3, আমাদের অনেক সময় প্রতিদিনের একঘেয়ে জীবন কাটাতে কাটাতে লাইফের প্রেশার, মানুষের এক্সপেকটেশনস, এই সমস্ত কিছুর মাঝে দম বন্ধ হয়ে আসে। আমাদের জীবনটা ভীষণভাবে একঘেয়ে লাগে। ঠিক এই সিচুয়েশনগুলোতে যদি তোমার স্পেস দরকার হয়, নিজেকে স্পেস দাও, একা থাকো এবং আরো স্ট্রংভাবে ফেরত আসো। নাম্বার 4, যদি কাউকে ভালোবাসো, মন থেকে ভালোবাসো। ফিউচারে কি হবে সেটা ভেবে নিজের প্রেজেন্ট মোমেন্টটাকে নষ্ট করো না। অ্যান্ড নাম্বার 5, আমাদের মধ্যে এমন অনেকে আছি যারা আমরা একা বাঁচতে পছন্দ করি, একা থাকতে পছন্দ করি, একাই নিজের একাকিত্বটাকে এনজয় করতে পছন্দ করি, নিজের জীবনটাকে নিজেই এগিয়ে নিয়ে যেতে পছন্দ করি। সমাজের চোখে আমরাই একা থাকা প্রত্যেকটা মানুষ ভীষণ স্বার্থপর। কিন্তু জীবনটা তো তোমার, তোমার যথেষ্ট অধিকার আছে তোমার মতো করে বাঁচার। তাই সমাজে তোমায় কে কি বললো সেটা না ভেবে, গিল্টি ফিল না করে নিজের মতো করে নিজের জীবনটা বাঁচো। আর নিজেকে যদি প্রতিদিন এভাবে মোটিভেটেড রাখতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।